অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম মোজাম্মেল হক, সাবেক সংসদ সদস্য গাজীপুর ১ এবং প্রাক্তন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামীয় 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8,32,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ছোট্ট প্রশ্ন হচ্ছে আজকে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাইমা ওয়াজেদ পুতুলের একটা সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ এসেছে, নির্দেশ এসেছে। তো ধরেন এরকম তো অনেক শেখ হাসিনা সহ তার পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে। শুধু কি ফার্দার এরকম তাদের ব্যাপারেও সম্পদ ক্রোকের চিন্তা ভাবনা আছে কিনা, রয়েছে কিনা? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা যেই অনুসন্ধান তদন্তের ক্ষেত্রে এই ধরনের তথ্য থাকবে, এটা আমাদের অনুসন্ধান দল এবং তদন্তকারী কর্মকর্তাদের এখতিয়ারাধীন বিষয়। তারা কমিশনের অনুমোদনক্রমে আদালতের আদেশ নিয়েই এই কার্যক্রমগুলো করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যে পুতুলের বিষয়ে গত পরশু রেড অ্যালার্ট ইন্টারপোলের সহযোগিতার জন্য রেড অ্যালার্ট জারি করছে দুদকের আবেদনে আদালত নির্দেশনা জারি করছে। তো একইভাবে শুধু তো পুতুল না, পুতুলের পাশাপাশি অন্য মামলাগুলো তো চলমান ছিল, সেগুলোর ক্ষেত্রেও কি একই প্রসিডিউর অবলম্বন করবে? অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তদন্ত দলের এখতিয়ারাধীন বিষয়। তারা তদন্তের প্রয়োজনে যেটা যখন প্রয়োজন হবে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। শেখ হাসিনা সহ অন্যদেরও ইন্টারপোলের মাধ্যমে যে কোনো, এখানে কোনো ব্যক্তি বিশেষ না, তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। স্পেসিফিকভাবে একটু বলি, কারণ যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অনেক মন্ত্রী, তাদের ব্যাপারে তারা দেশের বাইরে রয়েছেন, আপনারাও জানেন, আমরা বিভিন্ন সংবাদপত্র দেখি। স্যার, যেহেতু একজনের বিরুদ্ধে আপনারা রেড নোটিশের জন্য আদালতে আবেদন করেছেন, একটু যদি নাম ধরে বলতেন যে এদের ব্যাপারটা কি আসলে দুদক চিন্তা করছে কিনা, রেড নোটিশ বা তাদের ফিরিয়ে আনা? এটা কিন্তু আমি বলেছি, আমি সুনির্দিষ্টভাবে কারো নাম বলতে চাই না। আমি মনে করি যে এটা তদন্তকারী দলের, এটা তাদের এখতিয়ারাধীন বিষয়। তারা যদি মনে করেন যাদের জন্য প্রয়োজন হবে, যারা ইমিডিয়েটলি যেই বিষয়গুলো তাদের প্রয়োজন, তারা সেই কাজগুলো করবেন। অনেক ধন্যবাদ। অভিযান ছিল আজকে সারা দেশে, এটা একটু বলবেন যদি। এলজিডিতে অভিযান ছিল সারা দেশে, এই সম্পর্কে একটা বড় অভিযান ছিল। যে এটা আপনারা ঠিকই জেনেছেন যে এলজিডি আমাদের সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে একযোগে সব জায়গাতেই এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্সমেন্ট অভিযান শেষে আমাদের সমন্বিত জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের টিম তারা প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিগত 10 বছর বা এক যুগে দুদকের যে ক্রোক বা অবরোধের যে আদেশ, সেই সম্পদের যে পরিমাণ, সেটা গত 7 মাসে সেটাকেও ক্রস করেছে প্রায় 8-9 হাজার কোটি টাকা। এটা আসলে এটার কারণটা যদি একটু বলে, এটা কি সরকার পতনের কারণে? দীর্ঘ সময় একটা সরকার দেশে শাসন করেছে, এই কারণে দুদকের কি জটিলতা ছিল? কিংবা 10 বছরের যে রেকর্ডটা 7 মাসে ব্রেক করেছে, এটা ছোট্ট একটা। ওকে, আপনার শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছেন তাদের একটা সংগঠন এসেছিল বিএসএফের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান করার জন্য, যে তাদের অভিযোগ যে অনেক টাকা তিনি আত্মসাৎ করেছেন, এমনকি আপনাদের বিষয়টা খতিয়ে দেখার জন্যও বলেছেন। আপনারা সে বিষয়ে কোনো চিন্তা করবেন কিনা বা আমলে নেবেন কিনা? আরেকটা বিষয়, ওনারা বলছে যে ওনাদের একটা মামলা দুদকে যে চেয়ারম্যান মামলা, যে কোনো অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে এটা দাখিল করতে পারেন। দুর্নীতি দমন কমিশন আইন
এবং বিধিমালা অনুযায়ী সেই অভিযোগ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই কমিটি সেগুলি দেখবেন, সেগুলির উপরে মার্কিং হবে। আমাদের এটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে কি প্রক্রিয়ায় এই অভিযোগগুলো যাচাই বাছাই করতে হয়, সেই প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সেটা জানতে পারবেন। যদি এই সংক্রান্ত কোনো মামলা থেকে থাকে এবং সেটা যদি তদন্তাধীন থাকে, নিশ্চয়ই আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ সে বিষয়ে কাজ করছেন। যখনই এটা তদন্ত সম্পন্ন হবে প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদন কমিশনের অনুমোদন ক্রমে যে সিদ্ধান্ত গৃহীত হোক আপনারা জানতে পারবেন। অবরোধের যে বিশাল পরিমাণ সেটা আসলে আপনারা জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়কালে আমাদের অনেক কার্যক্রম বেড়েছে এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম গ্রহণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে অনেক স্থাবর অস্থাবর সম্পদ বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্রোক অ্যাটাচমেন্ট করা হয়েছে। সঙ্গত কারণে এটার পরিমাণটা বেড়েছে। এটার সাথে যদি আপনি আগের বছর বা তারও আগের বিষয়ে তুলনা করেন, সেই তুলনায় এটা অনেক বেশি। অনেক ধন্যবাদ। সক্ষমতা কিছু লোকের আছে, যেমন আমি যদি বলি 24 সালের ক্রোক এবং অবরোধের পরিমাণ 360 কোটি টাকা, আর ঠিক এই গত 7 মাসের পরিমাণটা প্রায় 9,000 কোটি টাকা বা 9,500 কোটি টাকা। এই পরিমাণটা কি সক্ষমতা আছে কিনা এই সম্পদগুলো? এই সম্পদ ব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন, এটা কোনো ক্ষেত্রে এটা রিসিভার নিয়োগের কাজটা আদালতের নির্দেশনা অনুযায়ী হচ্ছে। সব কিছু যে আমাদের এখানে ব্যবস্থাপনার দায়িত্বটা আমাদের আছে তা কিন্তু নয়। এই আদালত যে রিসিভার নিয়োগের জন্য যাদেরকে দায়িত্ব দিবেন, এটা অনেক ক্ষেত্রে জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কোনো ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে দেওয়া হচ্ছে। যেখানে আদালত প্রয়োজন মনে করছেন তাদেরকে ব্যবস্থাপনার দায়িত্বটা দিচ্ছেন। আমার মনে হয় না যে এই ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হবে। অনেক ধন্যবাদ।